বিভাগীয় সম্মেলনকে সামনে রেখে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। স্বেচ্ছায় রক্তদান শিবির কৈলাসহর বিভাগীয় কমিটির এবং জানা গেছে কৈলাসহর শহরের সুনীতি বালা ভবনে ডিওয়াইএফআই কৈলাসহর বিভাগীয় কমিটির উদ্যোগেই এই শিবিরের আয়োজন। রক্তদান শিবিরে যুবকদের পাশাপাশি যুবতীরাও রক্তদান করেন। শিবিরে মোট 30 জন যুবক যুবতী রক্তদান করেছেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক বিশু দাস, সভাপতি সুরমান আলী এবং যুবনেতা দেবাংশু দাস, রবীন দত্ত, পলাশ রাহাত চৌধুরী, সাগর ভট্টাচার্য, কৃপেশ শব্দকর সহ আরো অনেকে। রক্তদান শিবিরে ডিওয়াইএফআই কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক বিশু দাস কি জানিয়েছেন শুনুন। আগামী 7ই জুন ভারতের গণতান্ত্রিক ফেডারেশন কৈলাসহর বিভাগীয় সম্মেলন, এই সম্মেলনকে সামনে রেখে আজকের এই রক্তদান শিবির। এই রক্তদান শিবির শুধু আমাদের এই রাজনৈতিক একটা কর্মকাণ্ড আবদ্ধ থাকি না। আমাদের যদিও আমাদের যখন বৃহৎ পরিষদ ছিল, আমাদের ছোট্ট পরিষদ, সেই পরিষদের মধ্যে দিয়ে আমাদের সামাজিক দায়বদ্ধতার মধ্যে আমাদের রক্তদান শিবির। এই রক্তদান শিবিরকে সামনে রেখে আমরা যে জানান দিতে চাই, ত্রিপুরার প্রজন্ম বাঁচাও, এই স্লোগানটাকে নিয়ে আমরা রাজনৈতিক ময়দানে লড়তে চাই। আমরা যখন ডিওয়াইএফআই সংগঠন শুধুমাত্র রাজনীতি করার জন্য নয় উল্লেখ করেছেন তিনি, এবং সাধারণ মানুষের জন্য ডিওয়াইএফআই সারা বছর নানান সামাজিক কাজকর্ম করে থাকে। রাজ্যের যুবক ও যুবতীদের নেশাগ্রস্ত করে তুলেছে বর্তমান সরকার, এমনটাই অভিযোগ তারা করেছেন। যুবক ও যুবতীদের সঠিক দিশায় আনতে এবং নেশার করালগ্রাস থেকে মুক্ত করতে ডিওয়াইএফআই সর্বদা সচেষ্ট বলেও এদিন উল্লেখ করেছেন সংগঠনের সম্পাদক বিশু দাস। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।